হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে চলে এসেছি কলকাতা, আর এখন আমরা আছি হাওড়া। তো এইমাত্র ট্রেন থেকে নেমে এখন আমরা যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকটাই বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি ভিক্টোরিয়া। তো ওখানে আমার কিছু বন্ধুরা আসবে, তার জন্য যাচ্ছি। আর এখানে আমরাও যাচ্ছি, বর, আমি, একটা দাদাভাই রয়েছে, তো সবাই মিলে তো ভিক্টোরিয়া যাচ্ছি। তো এর আগে আমার অনেক শর্ট ভিডিও তোমরা দেখেছো ভিক্টোরিয়ার, তো ফুল লং ভিডিও, তো সেটা আমার এখনও দেওয়া হয়নি। তো ভাবছি যে আজকে যাই হয়ে যাক না কেন, ভিডিওটা এডিট করে আমি তোমাদেরকে লং ভিডিওটা অবশ্যই দেব। হয়তো বা আজকের ভিডিওটা একটু লেন্থলি হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। তো কত পার্ট করব বলো? তো অনেকটাই যদি পার্ট করতে যাই, তোমরা তো বলবে যে একই ভিডিও একদিন দুদিন পর পরই আপলোড করে দিচ্ছে, তাহলে তোমরা বিরক্ত হবে, তাই না? তার জন্য ভাবছি যে এই ভিডিওটা একটু লেন্থলি করে, একটু বড় করে, একটা দুটো পার্ট করে তারপরে এই ভিক্টোরিয়ার পার্টটা পুরো চুকিয়ে দেবো। তারপর নতুন নতুন আবার ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তো যাই হোক বন্ধুরা, বক তো করেই যাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, জলদি করে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড হবে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। তো এখন আমরা কোথায় আছি গেস করো তো? আমরা এখন আছি হাওড়া ব্রিজের ওপরে। তো দেখো, আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভিক্টোরিয়ার A to Z দেখানোর চেষ্টা করব। তো জানি না কতটা কি তোমাদের আনন্দ দিতে পারবো বা কতটা তোমাদের আমি দেখাতে পারবো, তবে সত্যি কথা বলতে এবার ভিক্টোরিয়ায় গিয়ে মনে হচ্ছিল যে পুরো ভিক্টোরিয়াটাই আমাদের। তো দেখো, এইখানে আমরা অলরেডি ট্যাক্সি থেকে নেমে পড়েছি। আর আমার বন্ধুরা ওই যে দোকানটা, ওই যে লাল শাড়ি পরা, দেখো ওখানে সব দাঁড়িয়ে আছে। আরও কিছু রয়েছে ভিক্টোরিয়ার ভিতরে। তো এটা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়ার মাঠ চত্বর। তো একটা ঘোড়াওয়ালা এসেছিলো, যা আমাকে বলছে যে ঘোড়ায় চাপতে, ঘোড়ার গাড়ি করে। তো আমি তো শাড়ি পরে এসেছি, আমার তো সম্ভব না। তো আমাকে বারবার রিকোয়েস্ট করছিল যে ঘোড়ায় চড়ো, তো আমরা সেই ব্যবস্থা করে দেবো, কিন্তু আমার একটু ভয় ভয় লাগছিল। আর ভিক্টোরিয়ায় আসবো, আমি সানগ্লাস নেব না তা তো কখনো হয় না। আর আমার সানগ্লাসটা আমি অর্ধেকটা রাস্তায় এসেছি, তারপরে আমার মনে পড়েছে আমার সানগ্লাসের কথা। আর সত্যি কথা বলতে বাইরে বেরোলে সানগ্লাসটা না থাকলে না আমার একটু কেমন খালি খালি লাগে। তার জন্য এখানে একটা দোকান দেখে গেলাম, তো তার জন্য একটা সানগ্লাস চুজ করছি। তো সবাই বলছে এই সানগ্লাসটা ভালো লাগছে, তো নিয়ে নিলাম। আর এখানে ঢোকা মাত্রই বলছে যে ক্যামেরা অফ করতে হবে, হয়তোবা গেট দিয়ে ঢোকার সময় ক্যামেরাটা অন করতে ওরা দিচ্ছে না। তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তাহলে আমি ভিতরে গিয়ে ভিডিও কি করে শ্যুট করব। এখন দেখি যে না, সবাই এখানে ভিডিও শ্যুট করছে, সবাই ফটো শ্যুট করছে, কোনো ব্যাপার নেই। তো শুধু ওই সময়ই মনে হয় ওরা বারণ করছিল। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকে গেছি। আর যেটা বলছিলাম, এই ভিতরে ঢুকে বন্ধু বান্ধব সবাই ছিল, মনে হচ্ছিল যে পুরোটাই আমাদের কবজায়। তো পুরো যে ভিক্টোরিয়াটা মনে হচ্ছিল এত চেনা, এত পরিচিত আর এত আপন। তো খুব মন খুলে ভিডিও করেছি, মন খুলে ফটোশ্যুট করেছি, ঘুরেছি, খেয়েছি। এটার ভিতর তার খাওয়ার কোনো ইয়ে নেই, তো বাইরে বেরিয়ে খেয়েছি। তো ওরা বলছিল যে খাবারটা ভিতরে নিয়ে আসতে। তো কিসের খাবার, আমার তো রয়েছে, শুধু কি করে ভিডিও বানাবো। আর সত্যি কথা বলতে মন খুলে যেহেতু ভিডিও বানিয়েছি, প্রচুর প্রচুর ভিডিও বানিয়েছিলাম। তো আমি যদি আরেকটা ড্রেস নিয়ে যেতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। তো এই কিন্তু আমার লাইফে ভিক্টোরিয়া আসা প্রথম নয়, এর আগেও কিন্তু আমি এসেছি ভিক্টোরিয়া কয়েকবার। কিন্তু এইবারটা মনে হচ্ছে যে আমার কাছে একটা ভীষণ আনন্দদায়ক এইবারটা মনে হচ্ছে। কারণ কি বলো তো,
এত বছর পর ভিক্টোরিয়া এলাম, প্রায় 5-6 বছর তো হবেই, 5-6 বছর পর ভিক্টোরিয়া এলাম আবার। তো এইবারের ভিক্টোরিয়াটা একটু নতুন নতুন লাগছে। আগে আমি যখন ভিক্টোরিয়া এসেছিলাম তখন একটু জঙ্গল ভঙ্গল ছিল, কেমন একটু টাইপের ছিল, তারপরে গাছ ফাছ ছিল, লতা পাতা ছিল, জায়গায় জায়গায় ঝোপঝাড় ছিল। তো সেখানে অনেক বিশ্রী বিশ্রী মানে যে সিনারিগুলো সেগুলোও দেখা যেত, সেই দুজনের জুটি জুটি করে। কিন্তু এইবার ভিক্টোরিয়াটা এসে একদম মন প্রাণ ভরে গেল। আর এই যে মিউজিয়াম, ভিক্টোরিয়ার ভিতরে যে মিউজিয়ামটা রয়েছে তোমার একতলা দোতলা, কিন্তু আমি এর আগে যে এসেছি আমি কিন্তু এই মিউজিয়ামের মধ্যে কখনো ঢুকিনি। তো তখন আমি ভেবেছিলাম যে মিউজিয়ামের ভিতরে ঢোকার টিকিট হয়তো বা আলাদা রেঞ্জের নেয়, কিন্তু আমাদের সেটা জানা ছিল না। তারপর আমার ভাইয়ের বউ ওরা যখন এখানে এসেছিল ওরা আমাকে বলেছিল যে না, ওই 50 টাকা যে টিকিটটা ওরা নেয় ওই 50 টাকার টিকিটটা দিয়েই নাকি মিউজিয়ামের ভিতরে ঢোকা যায়। আর সত্যি কথা বলতে সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে গিয়ে সময়। তো এর আগে আমরা যে কবারই এসেছি না কেন আমাদের হাতে একদমই সময় ছিল না। আর সত্যি কথা বলতে আমরা তো কলকাতা যদিও যাই, এই যে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, পার্ক টার্ক ঘুরতে গিয়েছি, আমরা যে কবারে গিয়েছি আমরা কিন্তু স্পেশালভাবে ঘুরতে যাইনি। যে আজকে যে ঘুরতে এসেছি আজকেও কিন্তু আমরা স্পেশালভাবে আসিনি, তার জন্য তাড়াহুড়োতে আমরা ভিতরটা ঢুকিনি, বাইরে থেকেই চলে গেছি। তখন তো ইউটিউব চ্যানেল করিনি, তো ইউটিউব চ্যানেল যদি করতাম তাহলে হয়তো বা ভিতরে ঢোকার একটা আগ্রহ থাকতো, আক্ষেপ থাকতো যে ভিডিও বানাবো, বন্ধুদের সবাইকে দেখাবো। তো এইখানে এসে কয়েকজন চায়না ব্লগারের সঙ্গেও দেখা হয়ে গেছে, আমি শর্টে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম বা আমি কমিউনিটি পোস্টও করেছিলাম। তো ওদের সঙ্গে আমি ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি। তো আমি লং ভিডিওটা করতে পারিনি সময়ের জন্য, যেহেতু তারা ছিল উপর নিচ দেখবো, বাইরে দেখবো, ভিডিও বানাবো, মানে একটা অন্যরকম ফিলিংস আছে। ইউটিউব চ্যানেল থাকুক বা ফেসবুক চ্যানেল থাকুক, যার যেই চ্যানেলেই থাকুক না কেন, আমার মনে হয় এখন আমাদের কোথাও যাওয়া মানেই ভিডিও শ্যুট করা, ফটো শ্যুট করা, যে বন্ধুদের সঙ্গে শেয়ার করব, এই হচ্ছে গিয়ে আমাদের আনন্দ। তো নিজের আনন্দ বলতে কিছু নেই, এটাই আমাদের আনন্দ যে সবাইকে দেখাবো, সবার সঙ্গে শেয়ার করব এই ভিডিওটা, এই ফটোটা। তো সবাই কে কী কমেন্ট করবে, কত লাইক পড়বে, এটাই হচ্ছে গিয়া মেন কথা। তো যাই হোক, তো দেখো আমরা কিন্তু মিউজিয়ামের ভিতরে ঢুকে সেই আগের রাজাদের যেই যুদ্ধের কামান, বন্দুক, মানে যত যাবতীয় সরঞ্জাম সব এখানে দেখো সংরক্ষণ করা আছে। তো অনেকে এগুলো ফটো করে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে। তো আমিও বাদ যাবো কেন, ভাবছি আমিও তাহলে করিনি। তো এই রাইফেল ফটো, তারপরে তোমার এই কী বলে এটাকে, আমি এত নাম জানি না, এত যন্ত্রর নাম জানি না। তো এখানে ঢাল, তরোয়াল, কামান সব রয়েছে। তো সবগুলো আমি তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। তো এখানে আমাদের নিচতলা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি দোতলায়। তো দোতলায়ও কিন্তু তোমার সেই ওরকম রয়েছে, নিচতলায় যেরকম রয়েছে দোতলাও ওরকম রয়েছে। তো একই রকম তো থাকে না, একটু ডিফারেন্স, একটু আলাদা আলাদা থাকে। তো এটার ভিতরেও কিন্তু আমি ভিডিও করেছি, তোমরা দেখেছো। তো বেশ ভালো হয়েছিল ভিডিওগুলো, আর এখানে এসেও মনটা বেশ ভালো হয়ে গেল। তো আর কি বলো তো, সত্যি কথা বলতে এই কাজ, সংসার, দায়িত্ব সব সামলাতে সামলাতে প্রত্যেকটা মানুষের জীবনেই না একদম পুরো অতিষ্ঠ হয়ে যায়। তো শুধু আমার একার না, সবারই। তো সবারই একটু ঘোরাফেরা উচিত, একটু এইটুকু আনন্দ করা উচিত। আর এইটুকু আনন্দ করতে এমন আহামরি কতগুলো সময়ও লাগে না, আর অনেক খরচও কিন্তু হয় না, অল্প সীমিত খরচের মধ্যে বাড়ির আশপাশ দিয়েই কিন্তু এইটুকু ঘোরা যায়। তো যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে কি বলো তো, আমি এই যে পণ্ডিতের মতো কথাগুলো বলছি না, আমিই তো করতে পারছি না। আমি ভাবি যে এখানে যাব সেখানে যাব, কিন্তু আজ যাই কাল যাই করে করে আমার একদমই যাওয়া হচ্ছে না। আর তো ভাবলাম যে এইবার আমি যাবই যাব। কাজের কিন্তু এখনও খুব প্রেশার। তো এখনও আমার অর্ডারগুলো পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি, তারপরও আমি তার মধ্যে চলে এসেছি। আর কাস্টমার এখানে এসেছি যে আমি এখানে এসেও আমার মানে ফোনের তো জিরান নেই, ফোনে তো ফোন করছেই কাস্টমারে যে কখন বাড়ি আসবো, কখন কি করব। তো মেয়েকে বলে এসেছি অর্ডারগুলো তুই একটু ঠিকঠাক করে রাখ। তো এই দেখো আমাদের 3 মূর্তি, তো আরেক মূর্তি রয়েছে ভিতরে, তো সে আসছে, ওয়েট করো, দেখতে পাবে তাকে। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে এখন আমরা ফিল্ডটা একটু চক করে দেবো। আর এই ফিল্ডটাই হচ্ছে গিয়ে আমাদের ভিডিও বানানো, আর এই হচ্ছে গিয়ে আমাদের গ্রুপ। তো এই হচ্ছে গ্রুপ, তো আশপাশেও রয়েছে, তো সেগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। তো ওরা অনেক দূর থেকে এসছে, তো এর আগেও তোমরা আমার ভিডিওতে তোমরা দেখেছো।
তো ওদের চ্যানেলের কিছু প্রবলেম হয়েছে, তো সেই জন্য ওদের চ্যানেলগুলো এখন এখানে বসে ঠান্ডা মাথায় একটু চেক করে দেব। আর ওর চ্যানেলটা বারবার ডিলিট হয়ে যাচ্ছে, সেটাও এখন ওর নতুন করে চ্যানেল খুলে দিতে হবে, সেটিং ফিটিং সব ঠিকঠাক করে খুলে দিতে হবে। তার জন্য এখানে আমরা বসেছি। তো এতক্ষণ আমরা ভিডিও বানাচ্ছিলাম, তো বানানো হয়ে গেছে, এখন একটু বসবো, রেস্ট নেবো, জল টল খাবো, তারপরে আবার শুরু করব ভিডিও বানানো। তো যাই হোক বন্ধুরা, চলো তাহলে, ভিডিও বানানো আমাদের ওখান থেকে হয়ে গেছে। ওখানে আর কিছু তোমাদেরকে দেখালাম না, ফিল্ডটাও দেখালাম না। আর ওই দেখো ঘোড়ার গাড়িগুলো যাচ্ছে। এখন হচ্ছে কি আমাদের বিদায় নেওয়ার পালা, কারণ এখান থেকে আবার আমাকে ঢুকতে হবে আমাদের বড় বাজার, আমার যে চুড়িদার মার্কেট সেখানে। তো সেখান থেকে মাল নিব, তারপরে হচ্ছে গিয়ে বাড়ি যাব। তো এখান থেকেই তো প্রায় 2-3টে বেজে গেছে। তো বাড়ি যেতে যেতে আজকে পুরো রাত হয়ে যাবে, আর ফোনে তো এক বিন্দু চার্জ নেই। তো আমি তো কিছু খাবো না বলেইছিলাম, কারণ আমার ভিডিও বানিয়ে পুরো পেট ভরে গেছে, মন ভরে গেছে, এখন আমার কিছু খেতে ইচ্ছে করছে। আমি বলছিলাম আইসক্রিম কিনে দিতে, কিন্তু আমাকে আমার বর আইসক্রিম তো কিনে দিলই না, আর ওরা বলছিল আমাকে কিনে দেবে, ওদেরকেও দিতে দেয়নি। তো তার জন্য আমার একটু রাগ হচ্ছিল যে এত কষ্ট করলাম, আমাকে একটু আইসক্রিম দেবে না, আমার ঠান্ডার প্রবলেম আছে দেখে, তাতে কী হয়েছে, একটুখানি খেতাম, কিন্তু আমাকে দিল না। তো যাই হোক, এখান থেকে এইটুকু খেয়ে ওদের থেকে বিদায় নিয়ে, আর আমাদের ট্যাক্সিও বুক হয়ে গেছে, ট্যাক্সি আসছে, তো ততক্ষণে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। তো যাই হোক, চলো তাহলে এখন বিদায় নিচ্ছি।